শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। না পাওয়ার যন্ত্রণা থেকে যে সৃষ্টি হয়, তাহলে মানুষ অনেক বেশি সৃষ্টিশীল হতো। এইভাবে অপদস্থ করা কিংবা অন্যকে অপমান করার এই জায়গাটা, বা যে করে হোক কোনো কিছু ছিনিয়ে নেওয়ার জায়গা থেকে হয়তো আমরা সরে আসতে পারতাম। আমার কাছে ঠাকুর বলতে যদি কিছু হয়, ধর্ম বলতে যদি কিছু হয়, সেটা ঠাকুর বলতে রবীন্দ্রনাথ এবং ধর্ম বলতে তার সৃষ্টি। তাকে এই দিনগুলোতে সত্যিকারের তিনি কি বলতে চেয়েছেন সেগুলো নিয়ে একটু আলোচনা করতাম, একটু ভাবনার অবকাশ থাকতো, তাহলে আমার মনে হয় আরো আমরা জাতিগত হিসেবে আরো শক্তিশালী হতাম। আজকে এমন একটা দিন যেদিন এমন একজনের মহাপ্রয়াণ, আজ থেকে 83 বছর আগে। আমার মনে হয় আমার মতো অনেক এরকম সাংস্কৃতিক মনস্ক মানুষই থাকবে যাদের এই মুহূর্তে মনে হয় বা এই দিনটা এলে মনে হয় যে যদি 1941-এর আগে জন্মাতে পারতাম তাহলে হয়তো এই বিশ্বকবিকে, পৃথিবীর শ্রেষ্ঠ সাংস্কৃতিক মানুষকে হয়তো চাক্ষুষ দেখতে পারতাম যদি, তাহলে জীবনটা ধন্য হতো। আজকে দিনে দাঁড়িয়ে এটা আমার প্রথম মানে অনুভূতি। আজকে একটা কথা বলতেই হয়, আজকে আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, সেটা আমাদের দেশ হোক, আমাদের পাশের দেশের অশান্তি হোক, সারা পৃথিবীতে এই মানুষগুলোর যে ভাবনা ছিল, যে কারণে ওনারা সৃষ্টি করেছেন, যা যা কিছু বলে গেছেন, অবদান যা রয়েছে, তাকে যদি আমরা আরো ছড়িয়ে দিতে পারতাম এবং মানুষ যদি সত্যিকারে গ্রহণ করত, শুধুমাত্র রবীন্দ্রনাথের জন্মদিন কিংবা প্রয়াণ দিবস পালন করাটাই একমাত্র নয়, তাকে যদি আমরা সত্যি ধারণ করতে পারতাম তার ভাবনাটাকে, তাহলে আমরা মনে হয় এই অশান্তির বীজগুলো এরকমভাবে ফুটে উঠতো না। আজকে ধর্মীয় কারণ হোক, চাওয়া পাওয়া ফারাক হোক, সব মিলিয়ে যে জায়গাটা আমরা এসে দাঁড়িয়েছি, যদি তার মানসিকতাটা আমরা ধারণ করতে পারতাম, যে কত একটা মানে না পাওয়ার যন্ত্রণা থেকে যে সৃষ্টি হয়, তাহলে মানুষ অনেক বেশি সৃষ্টিশীল হতো। এইভাবে অপদস্থ করা কিংবা অন্যকে অপমান করার এই জায়গাটা, বা যে করে হোক কোনো কিছু ছিনিয়ে নেওয়ার জায়গা থেকে হয়তো আমরা সরে আসতে পারতাম। সেই কারণে আজকের দিনটা আমার আরো বেশি মনে হয় যে এই ধরনের মানুষকে আরো বেশি স্মরণ করা, আরো বেশি গভীরে যাওয়া, যে গভীরতাটা আমরা এখনো ছুঁতে পারিনি, কাউকেই ছুঁতে পারিনি। মানে বেশ কিছু মানুষ এরকম শেষ বেলায় দেখেছি, মানে শেষ যাদের চলে যাওয়ার আগে বলেছেন যে আমাকে মানুষ এখনো বুঝতে পারলো না, হয়তো আমি চলে যাওয়ার পরে 50 বছর পরে বুঝতে পারবে। আমরা তো রবীন্দ্রনাথকে কিছুটা বুঝতে চেষ্টা করছি, কিন্তু সেটা বেশিরভাগ হচ্ছে যে ইভেন্টের মাধ্যমে জন্মদিবস পালন করছি। আমরা যদি তাকে এই দিনগুলোতে সত্যিকারের তিনি কি বলতে চেয়েছেন সেগুলো নিয়ে একটু আলোচনা করতাম, একটু ভাবনার অবকাশ থাকতো, তাহলে আমার মনে হয় আরো আমরা জাতিগত হিসেবে আরো শক্তিশালী হতাম। প্রতি ক্ষণের জড়িয়ে রয়েছে না রবীন্দ্রনাথের যা যা সৃষ্টি, কবিতা বলো, তার প্রবন্ধ, 18,000 প্রবন্ধ লিখেছেন তিনি। তার সৃষ্টি বিশ্বভারতী, যার উপর নির্ভর করে, যাকে নিয়ে হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ এখনো সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। আমার মনে হয় যে রবীন্দ্রনাথকে এরকম ভাবে বর্ণনা করা যায় না। আমি একটা কথাই বলতে পারি, যে আমার হাতে কোনো আংটি নেই, কিন্তু আমি যে একেবারে নাস্তিক তাও নই, কিন্তু আমার কাছে ঠাকুর বলতে যদি কিছু হয়, ধর্ম বলতে যদি কিছু হয়, সেটা ঠাকুর বলতে রবীন্দ্রনাথ এবং ধর্ম বলতে তার সৃষ্টি। তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে।